হঠাৎ করে প্ল্যান করে চলে গেলাম রাঙ্গামাটি। রাঙ্গামাটি গিয়ে কী কী দেখলাম এবং কী কী খেলাম সব কিছু দেখতে হলে ফুল ভিডিওতে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে চলে আসলাম চকবাজার অলিহা মসজিদের সামনে। এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা। তো বলতে বলতে আমাদের গাড়ি চলে আসলো। এ হলো আমার মেজাবু, বললাম ব্লগে হাই দিয়ে দিল। আর এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি সবাই। আর এ হলো আমার মেজবাগ্নি, বললাম ব্লগে হাই দিয়ে দে। তো আমরা দুষ্টামি করতে করতে এখন চলে আসলাম গোল্ডেন গেটের সামনে। তো দেখতে দেখতে আমরা রাঙ্গামাটি রাস্তায় চলে আসলাম। এখান থেকে রাঙ্গামাটি 52 কিলোমিটার। এখান থেকে রাঙ্গামাটির রাস্তার আসল সৌন্দর্যটা ফুটে উঠেছে। তো আপনারা দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার পেজটা ফলো দেন না, দয়া করে পেজটা ফলো দিয়ে যাবেন আর লাইক করতে ভুলবেন না। তো আমরা রাঙ্গামাটির রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এখন চলে আসলাম একটা ঘাটের সামনে। তো এখন আমার বড় ভাইয়েরা গেছে একটা বুট ভাড়া করার জন্য। একটা 3,000 টাকা দিয়ে বুট ভাড়া করে নিল সারাদিনের জন্য। যতগুলো স্পটে যাওয়া যায় নিয়ে যাবে। তো এখন বুটে উঠে গেলাম। বুটটা দেখতে কিছুটা এমন। ঘাট থেকে বুটটা ছেড়ে দিল। তো আমাদের আজকে যাত্রা এখান থেকে শুরু। তো আমরা সবাই মিলে বসে গেছি বুটে। আমিও এদিক দিয়ে একটা ভিডিও নিয়ে নিলাম। রাঙ্গামাটির লেকের ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা সামনের দিকে। তো এখন একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, যে ব্রিজের উপরে আর্জেন্টিনা ফ্ল্যাগের কালার করা ছিল। ব্রিজটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা এখন চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে ফলোয়ার পার্কে। তো এখন বুট থেকে নেমে যাচ্ছি। আর আমাদের আজকের বুট হলো এটা। ফলোয়ার পার্কের জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা করে। আমরা এখন টিকিট কেটে সিঁড়ি বেয়ে সামনের দিকে যাচ্ছি। প্রথমে উঠে দেখলাম রাঙ্গামাটি সে বিখ্যাত লাভ পয়েন্ট। এখানে দেখতেছি অনেক তালা ঝুলানো আছে। এগুলো নাকি কাপড়েরা তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য এখানে ঝুলাই দিছে। তো আমারও তো ভালোবাসা পূর্ণতা লাগবে না, আমি সামনের দিকে যাই, দেখি আরো সামনে কি কি দেখি আমরা দেখানোর চেষ্টা করতেছি। ফলোয়ার পার্কে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে। এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি। ঝুলন্ত ব্রিজ থেকে লেকের ভিউটা আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঝুলন্ত ব্রিজে হাঁটতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। ব্রিজটা ছোট হলে কি হবে, এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর ছিল। সামনে গিয়ে দেখি এরকম একটা ঝর্ণার মতো আছে, কিন্তু ওইটা থেকে পানি পড়তেছে না। মনে হয় এটা এখনো চালু করে নাই, এখনো কাজ চলতেছে এটার। আর এ হলো আমার বড় ভাগিনা, ব্লগে হাই দিয়ে দিল। মামা ভাগিনার সামনের দিকে যাচ্ছি লেকের ভিউটা দেখার জন্য। একদম সামনের দিকে চলে আসলাম। এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এমন। আর এ হলো আমার মেজর ছোট ভাগিনা, তাদেরকে ভিডিওতে নিয়ে নিলাম। আর এ হলো আমার বড় আর মেজো ভাগ্নি, তাদেরকে বলতেছিলাম ব্লগে হাই দিয়ে দিতে, তারা হাই দিয়ে দিল। আর এ হলো ফলোয়ার পার্কের রিসোর্ট। সামনে গিয়ে দেখি এরকম একটা জায়গা আছে, কতগুলো মেয়ে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের কলসি থেকে পানি পড়তেছে। জায়গাটা আসলে সুন্দর ছিল। এখানে ছবি তোলার জন্য লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে। তার মধ্যে আমি একটা ভিডিও করে নিলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। এর সামনে গিয়ে দেখি আরো একটা জায়গা আছে, সুন্দর জায়গা। আগের কালে যেভাবে ধান ভাঙতো এরকম একটা সিনারি আছে, জায়গাটা সুন্দর আছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এনারস খাওয়ার মজাটা আলাদা। এনারসটা অনেক মজা ছিল, পাহাড়ি এনারস খাওয়া শেষ করে চলে আসার সময় দেখি একটা হরিণের কাঁচা, সামনে দিকে কয়েকটা পাখিও আছে। এটা দেখে অনেক ভালো লাগতেছে। ফলোয়ার পার্কে কতগুলো হরিণও আছে, এদিকেও কতগুলো পাখি ছিল। তো এগুলো দেখা শেষ করে আমরা এখন ভোরের দিকে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার সময় দেখি এরকম একটা ছোট বাচ্চাদের খেলনার দোকান আছে। এখানে কতগুলো জিনিস আছে আনকমন, মানে যেগুলো বাইরে পাওয়া যায় না, এখানে দেখলাম। আসলে জিনিসগুলো সুন্দর ছিল। তো আমরা এখন ভোরের দিকে রওনা দিয়ে দিলাম। এখন ফলোয়ার পার্ক থেকে বিদায় নিয়ে নিলাম। ভোর থেকে লেগের এরকম একটা ভিউ দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে।
আসলে ভিউটা অনেক সুন্দর ছিল। তো দেখতে দেখতে আমরা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসলাম। এখানে দেখতেছি আজকে পর্যটকের অনেক ভিড়। গিয়ে দেখি ভিডিও করতে পারি কিনা, মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। আর এখানে আমরা ভিউটা উপভোগ করতেছি। আর ঝুলন্ত ব্রিজ থেকে একটা লেখা দেখা যাচ্ছে, সবার উপরে দেশ আমার দেশ, আমার অহংকার, বরাবর বাংলাদেশ। লেখাটা আসলে অনেক ভালো ছিল। ঝুলন্ত ব্রিজ থেকে একটু সামনে গিয়ে দেখি কতগুলো পাহাড়িদের দোকান। এখানে আনারস আরো অনেক ফল বিক্রি করতেছে। তো সামনে গিয়ে দেখি এখানে কতগুলো পাহাড়িদের হাতে বানানো ব্যাগগুলো সুন্দর ছিল। সামনে গিয়ে নিয়ে নিলাম কতগুলো ঝালমুড়ি দেখে ভালো লাগলো, তাই এখন থেকে নিয়ে নিলাম। এখন ঝালমুড়ি খাওয়া শেষ করে সামনের দিকে যাচ্ছি। সামনেও দেখি পাহাড়িদের কতগুলো দোকান আছে, যেখানে তাদের নিজস্ব হাতে বানানো জিনিসগুলো বিক্রি করতেছে। এগুলো আসলে সুন্দর ছিল জিনিসগুলো। ঝুলন্ত ব্রিজ থেকে আসার সময় একটা ডাব নিয়ে নিলাম, এখন ডাবটা খাচ্ছি। ডাব কে আমরা ঝুলন্ত ব্রিজকে বিদায় জানালাম। এখন আবারও রওনা হয়ে গেলাম আরেকটা স্পটে যাওয়ার জন্য। তো এরকম একটা ভিউ আসলে মারাত্মক ছিল, এটা উপভোগ করতেছি। আর এদিকে আমার বাগনি নাকি গান করবে, আমি বললাম গান করো, দেখি কিরকম করতে পারো। বলবো না, হাততালি দাও, হাততালি দাও। তো আমার বাগনির গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা গান শুনতে শুনতে চলে আসলাম চাংপাং রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমাদের দুপুরের খাবারটা অর্ডার দিয়ে দিব। খাওয়া দাওয়া অর্ডার দেওয়ার পর আমরা আবার রওনা হয়ে গেলাম অন্য একটা স্পটে যাওয়ার জন্য। লেকের ভিউটা উপভোগ করতেছি, আসলে অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন চলে আসলাম রাঙ্গামাটি বৌদ্ধ বিহারের সামনে। এখান থেকে দেখতেছি, ওখানে নামবো না, সময় কম থাকার কারণে। আমরা এখন অন্য একটা স্পটের দিকে চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনারা একটা বোটের সিনেমেটিক ভিউ দেখতে থাকুন। ছোট্ট একটা গান করে যেতে ঘুম পালানি মাসে সে বসে হাত খানা কেঁদে কপাল ধরে ভয় আছি আমি পাশে হাত খানা ধরে আছি হেসে বলেতে আমার মাথা তোমার অন্ধকার রাত নিশ্চুপ সব। তো বোটের সিনেমেটিক ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। আর এখনো পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো দেননি, দয়া করে পেজটা ফলো দিয়ে যাবেন আর লাইক করতে তো ভুলবেন না। আমরা এখন চলে আসলাম সুবলং ঝর্ণায়। সুবলং ঝর্ণায় জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। তো আমরা এখন টিকিট কেটে সামনের দিকে যাচ্ছি। এখানে সুন্দর করে লেখা আছে সুবলং ঝর্ণা। তো ঝর্ণাতে শীতের মৌসুম হওয়ার কারণে ঝর্ণাতে কোনো পানি নেই। ঝর্ণা একদম নিচ দিকে চলে আসলাম, এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এমন। তো শীতের মৌসুম হওয়ার কারণে মোটেও পানি নেই, তো হতাশ। এখন চলে যাবো এখান থেকে। আমরা এখন চলে আসলাম পাহাড়িদের একটা গ্রামের ভিতরে দেখি পাহাড়িদের সেই দোকানগুলো আছে, যেখানে পাহাড়িদের হাতে বানানো জিনিসগুলো বিক্রি করতেছে। পাহাড়িদের দোকান থেকে আমার 2 ভাগ্নির জন্য কতগুলো পাহাড়ি ড্রেস দেখতেছিল। যে দিদিটা ছিল সেই দিদি কাপড়গুলো পরাই দিচ্ছিল। আসলে তাদেরকে পাহাড়িদের মতো লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম দুপুরের খাওয়ার জন্য। প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের সিরিয়ালটা আসলো। খাওয়া দাওয়া শেষ করে এখন চাংপাং রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। নামটা কি অদ্ভুত, মনে হয় তাদের পাহাড়িদের কোনো একটা বাসা হবে। তো এখন আমরা বুড়ের দিকে যাচ্ছি, এখন আমরা ঘাটে ফিরে যাব আবারও। তো আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম, সকালে যে ঘাট থেকে সেরে গেছিলাম এখন সেই ঘাটে চলে আসলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। তো এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওতে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো দেননি, দয়া করে পেজটা ফলো দিয়ে যাবেন আর
সামনে কিরকম ব্লগ নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে যাচ্ছি না, অন্য একদিন অন্য একটা নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।